আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আপনাদেরকে আজকে একটা আমরা খবর দেখাতে চাই, যে খবরটাতে আমরা প্রথমেই আপনাদের একটা দৃশ্যপট দেখাতে চাই। এই দৃশ্যপটটা দেখার পরে আপনারা নিরূপণ করবেন যে মহিলাকে দেখাচ্ছি, যে মহিলা একজন বয়স্ক লোককে রাস্তায় ফেলে তার 2-3 জন বাহিনী নিয়ে বেধড়ক মারছেন একটা বয়স্ক মানুষকে। যেভাবে তাকে মারা হচ্ছে দেখুন তো, এই মহিলাদের দস্যুর দল বলা যায় কিনা, দস্যুর রানী ফুলন দেবী যেরকম ছিল না, ফুলন দেবীর ইতিহাসটা অন্য, কিন্তু এখানে খড়গপুরের রাস্তায় ফেলে যেভাবে পেটানো হচ্ছে, আপনারা আগে সেই দৃশ্যপটটা দেখুন ভালো করে। এই যে আপনারা দেখলেন যাকে মারা হচ্ছে, এই ভদ্রলোকের নাম হচ্ছে অনিল দাস। ইনি খড়গপুরের সিপিএমের নেতা ছিলেন বা এখনও উনি পার্টিতে আছেন, ডাকনাম ভীমদা। ওনাকে রাস্তায় ফেলে যেভাবে মারা হয়েছে, যেভাবে মারা হচ্ছে, এবং শুধু তাই নয়, ওখান থেকে বাঁচার জন্য উনি যখন একটা রঙের দোকানে ঢুকে পড়েন, নাহলে উনি ওখানেই মারা যেতেন, উনি নিজে মুখেই বলছেন, তার সারা শরীরে রঙের ড্রাম দিয়ে মেরে ভেঙে দেওয়া হয়েছে, পুরো একদম সারা শরীর রং হয়ে গেছে। আমরা এখানে শুধু একটাই বলতে চাই, যেখানে যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী, আর তার দলের যে নেত্রী পেটাচ্ছেন তার নাম হচ্ছে বেবি কোলে, এই বেবি কোলে যেভাবে মারছেন মানুষের, তো এই দৃশ্য মানে দেখার জন্যই কি মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আনা হয়েছে? আমরা তো এটা হলফ করে বলতে পারি যে মমতা ব্যানার্জি তার একক প্রচেষ্টায় কিন্তু পশ্চিমবাংলায় ক্ষমতায় আসেননি। সমস্ত বাংলার মানুষ তাকে সমর্থন করেছিলেন বলেই 2011 সালে তিনি ক্ষমতায় এসেছিলেন। তাতে সিপিএম, কংগ্রেস, নকশাল, বিজেপি সব পার্টির লোক তাকে সমর্থন দিয়েছিলেন। মমতা ব্যানার্জির যে ডাস্টবিনটা ছিল এটা একটু খালি ছিল, মানুষ কিন্তু সব ওখানেই ভোটটা দিয়েছিলেন। তো ভোটটা দিয়েছিলেন কি এটা দেখার জন্য? যেভাবে কোনো শালীনতা নেই, যেভাবে একটা প্রবীণ নেতাকে অন্য দল করতে পারেন তার প্রতি মিনিমাম কোনো সম্মান নেই, তাকে এইভাবে জুতো পেটা করা হচ্ছে রাস্তায়। আমাদের এই ছবিটা খুব ভালো লাগেনি। এই ছবিটা আমরা এর আগে একবার দেখেছিলাম, উত্তর 24 পরগনায় সিপিএমের এক বিধায়ককে এইভাবে কাদা গায়ে লাগিয়ে দেওয়া হয়েছিল। এই যে কাজগুলো যারা করেন, আমার মনে হয় এরা কোনো রাজনৈতিক আদর্শ বোধ এদের ভেতরে থাকে না, কোনো আদর্শ বোধ এদের ভেতরে আছে বলে আমার মনে হয় না। কেন, আদর্শ বোধ যদি থাকতো তাহলে এই অনিল দাস, খড়গপুরের যিনি সিপিএম নেতা বা বামপন্থের নেতা, তাকে এইভাবে পেটানোর মানেটা কি? উনি কী এমন অপরাধ করেছেন যে তাকে এইভাবে পেটাতে হবে রাস্তায় ফেলে? আর ইনি একজন শাসক দলের নেত্রী বেবি কোলে, তিনি ওইভাবে একেবারে সর্বশক্তি দিয়ে তার মানে এক কুইন্টালের ওপর তার ওজন, এই বৃদ্ধ লোকটাকে এইভাবে ফেলে পিটাচ্ছে। না, এ ছবি বাংলার রাজনীতিতে কাম্য নয়। আমরা বহু বছর ধরে বাংলার রাজনীতির ছবি দেখেছি এই বাংলাতেই। এই বাংলাতে আমরা দেখেছি বিনয় কৃষ্ণ চৌধুরীকে রাজনীতি করতে, এখানে আমরা দেখেছি প্রমোদ দাশগুপ্তকে, মুজাফফর আহমদকে, বিধানচন্দ্র রায়কে, এসব বিভিন্ন নেতাদের আমরা দেখেছি। এভাবে কখনো আরেকটা রাজনৈতিক দলের কর্মীকে এভাবে রাস্তায় ফেলে একজন মহিলা পেটাতে পারেন, এটা কিন্তু এই জামানায় বলেই সম্ভব। এখনও কেন এই মহিলাকে গ্রেফতার করে লকআপে পোড়া হয়নি? কারণ গোটা রাজনৈতিক যে একে অপরের সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, সম্প্রীতির যে সম্পর্ক থাকে, আত্মিক যে সম্পর্ক থাকে, সেই সম্পর্ক কিন্তু এই তৃণমূল নেত্রী, এনাকে আমি দস্যু রানী বলতে চাই, এই দস্যু রানী কিন্তু একেবারে মলিন করে দিলেন। আজকে আপনারা কি বলেন? এভাবে কি যে রাজনৈতিক দলই করুক না কেন, এভাবে কি রাস্তায় ফেলে জুতো পেটা করা উচিত হয়েছে? এভাবে গায়ে রং দিয়ে এভাবে তাকে অপমান করা, এইভাবে তার উপর অত্যাচার করা ঠিক হয়েছে? এটা যেমন আছে, পাশাপাশি আমরা বলতে চাই যে আমাদের বাংলার মানুষ
কত সহনশীল হয়ে গেছে। 1 পয়সা ট্রামের ভাড়া বেড়েছিল বলে কত ট্রাম জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছিল। খাদ্যের সংকট ছিল বলে পুলিশের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নুরুল ইসলামকে গুলি খেয়ে মরতে হয়েছিল। এখানে যখন এই নেতাকে পেটানো হচ্ছে তখন সেখানে যে শয়ে শয়ে জনতা তারা মুচকি হেসে ভিডিও করছেন, ভিডিও তুলছেন যে ওনাকে পেটানো হচ্ছে। কেউ রুখে দাঁড়িয়ে ওই মহিলার সামনে গিয়ে বললেন না যে আপনি যেমন আমাদের সহনাগরিক, অনিল দাসও আমাদের সহনাগরিক, তাকে এইভাবে পেটানো যাবে না, যদি তিনি কোনো অপরাধ করে তাকে আইনের হাতে সোপর্দ করা হোক। কিন্তু করলেন না, এইভাবে পেটালেন। আমাদের চোখে কিন্তু খুব দৃষ্টিকটু মনে হয়েছে। আপনারা কি বলেন? যদি আপনাদের মনে হয় যে না এটা ঠিক হয়নি, অন্যায় হয়েছে, ঠিক হলেও জানাবেন, অন্যায় হলেও জানাবেন। আর আমাদের একটু ভালোবাসা দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আরও মানুষের কাছে ছড়িয়ে দেবেন। আমরা কিন্তু সত্যের জন্য আমাদের লড়াই, কোনো বাবুদের কাছে লেজুর বাঁধা নয় বলেই আমরা কিন্তু একেবারে স্বাধীন চেতা, স্বাধীন মনোভাব নিয়ে আমরা খবর পরিবেশন করি। কোনো কারুর কাছে আমাদের লেজুর বাঁধা নেই। আপনারা আমাদেরকে দেখে রাখুন। আদর্শ তিতুমির পত্রিকা সবসময় অন্যায়ের বিরুদ্ধে গলা তুলে কথা বলে মানুষের জন্য। দেখুন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তৃণমূলের নেত্রী বেবি কোলে 3টে মেয়েকে নিয়ে হঠাৎ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়ে আমাকে পিটাতে থাকলো। আর একটু হলে আমি প্রাণে মারা যেতাম, এরকম পরিস্থিতি তৈরি করেছে। এবং শুধু তাই নয়, আমার পকেট থেকে 3000 টাকা কেড়ে নিয়েছে, আমার মোবাইলটা কেড়ে নিয়েছে। এবং আমি দোকানে ঢুকে গেছিলাম প্রাণে বাঁচার জন্য, তখন দোকানের ভেতরেও ঢুকে গিয়ে রঙের ডাব্বা দিয়ে আমার মাথায় মারে। আমি দোকানে না ঢুকলে মারা যেতাম। একজনকে বললো সামান লেগে আও। তারপরেই লোকজন চলে আসার পরে ওরা কি করলো আমি জানি না, আমি গাড়ি নিয়ে সোজা থানায় এলাম। আজকে নির্ঘাত আমাকে প্রাণে মেরে ফেলতো এরা। বেবি কোলে ওর হাজবেন্ডের নাম মদন চন্দ্র কোলে। এটা করলো কেন আমি বুঝতে পারছি না। একটা ছেলের উপরে কদিন ধরে অত্যাচার হচ্ছিল ওদের এলাকায়, সেই ছেলেটা থানায় এসেছিল, আমি তাকে থানায় আসার অ্যাডভাইস দিয়েছিলাম। বদমাইশি করে এই জিনিস করেছে। আজকে এই জঙ্গলের রাজত্ব চলছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, বেবি কোলে সহ আরো 3 জন যারা ছিল তাদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করা হোক। এই মুহূর্তে 12 ঘন্টার মধ্যে তাদেরকে অ্যারেস্ট করা হোক। কালি দিয়েছে, রং দিয়েছে, রাস্তায় ফেলে পিটিয়েছে, সামান আনতে বলেছে, পকেট থেকে 3000 টাকা নিয়ে নিয়েছে, মোবাইল ছাড়িয়ে নিয়েছে। এবং আমি দোকানে না ঢুকলে আমি মারা যেতাম। এইরকম অত্যাচার জায়গায় জায়গায় হচ্ছে। এটা যেহেতু আমরা বামপন্থী করি, তৃণমূলের বিভিন্ন রকম যে অন্যায় ও অবিচার চলছে সেইগুলোর ব্যাপারে আমি ভোগাল, তাই ইচ্ছাকৃতভাবে এটা করা হলো, যাতে করে আমাদের মতন মানুষ আর কেউ প্রতিবাদ না করতে পারে। প্রতিবাদী মুখগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য এই চক্রান্ত। 100 বার প্রশাসন ইমিডিয়েট 12 ঘন্টার মধ্যে যদি অ্যারেস্ট না করে, তাহলে আমরা বামপন্থী খড়গপুর সিদ্ধান্ত নেবে যে আমরা কোন বৃহত্তর আন্দোলনের দিকে যাব। সব রাস্তায় ফেলে প্রচন্ড পিটিয়েছে, ফেলে রেখে পিটিয়েছে। এখন আমি হসপিটালে যাব, হাত দিয়ে আটকেছি, তাহলে মাথায় ওই 5 লিটারের রঙের ডাব্বায় হয়তো ওখানে আমি দোকানে ঢুকে গেছিলাম, সেই জন্য আমি বেঁচেছি। তারপরে লোকজন এসে যাওয়ার পরে একটা পরিস্থিতি হতে আমি চট করে গাড়িটা নিয়ে পারি। ভেবে বলে তৃণমূলের নেত্রী, নিজেকে নেত্রী বলেই পরিচিত। একেবারে